মাত্র 200 টাকা লাগছে মধ্যে আপনাদের সাথে আমরা খুশির ভান্ডারের সৃষ্টি 2021 সালের 13 আগস্টে প্রবলেম হয়েছে মানে। তো কেমন আছো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে চিটাহার খুশির ভান্ডার বাপ্পাদার বলে নতুন দোকান খুলছে। তো চলো লেটস স্টার্ট। তো এটা হচ্ছে চৌরাস্তা থেকে ডাইরেক্ট এটা প্রতিরাজের লাইনে যেতে লাগবে। প্রতিরাজের লাইনে গেলে তখন খুশির ভান্ডার বাপ্পাদার দোকানে দেখা যাবে। চৌরাস্তা, এদিকে ইলেকট্রিক অফিস, তার অপোজিট সাইডে এখানে খুশির ভান্ডার মেডিকেল। তো খুশির ভান্ডার মেডিকেল লেখা আছে। তো এই দেখতে যা গেলে দেখতে হবে। তো এখানে দেখা গেল বাপ্পাদার সঙ্গে। ভালো আছে তো? এই তো এখানে গৌরব দেওয়া আছে। হ্যাঁ ভালো। তো এই তো দোকান। তো আমার হয়ে গৌরব দা কথা বলে নিচ্ছি, আমি কিছু বলতে পারছি না, ক্যামেরা ধরছি। চলো এবার খুশি ভান্ডার মেডিকেল শপের আমাদের বাপ্পাদার সাথে কিছু কথা বলে আসো। বাপ্পাদা কেমন আছো বলো? ভালো আছি বস, তুমি কেমন আছো? এই তো বিন্দাস। তারপরে আজকে আমার শপে এসেছে এই যে আমাদের গৌরব। আজকে ইটাহারে আমাদের খুশির ভান্ডার মেডিকেল ওষুধের দোকান আজকে করা হলো। তো এখানে কেমন লাগছে তোমার এসে? আমার সাথে খুবই ভালো আছে যে কারণ দেখো যে মানুষটা সকলে সাহায্য করে সকলে মানে সেই পরিবারের পাশে এসে দাঁড়ায়, তো সেই মানুষের পরিবারের পাশে, এবং আজ তারই কিন্তু মেডিকেল শপ, অর্থাৎ এটা কিন্তু একটা সেবামূলকই কাজ। অবশ্যই এই মেডিকেল শপটা হচ্ছে কারণ সব মানুষ তো মানে সব ডাক্তারের কাছে যেতে পারে না। এবার আমি এই মেডিকেল শপটা করেছি যে মানে একদম নিচের মানুষ থেকে যারা গরিব আছে তারাও যেন আমার এখানে এসে ডাক্তার দেখাতে পারে, ওষুধ কিনতে পারে, সবার জন্য সব কিছু ছাড় আছে। তো মানে সব ডিসকাউন্ট করে ওষুধ দেওয়া হবে এবং ডাক্তারের সামথিং ভিজিট দিয়ে ডাক্তার দেখানো হবে। এবার সবাই তো ভালো ভালো ডাক্তারের কাছে যেতে পারে না, তো সেই জন্য আমাদের এখানে ডাক্তার মানে ভালো ভালো ডাক্তার বসবেন, ফিজিশিয়ান বসবে, গাইনো ডাক্তার বসবে, অর্থোপেডিক বসবে। তো এই যে খুশির ভান্ডার মেডিকেল বোর্ডটা একটু দেখে দাও। এটা হচ্ছে ইটাহারে চৌরাস্তা থেকে একটু সামনে গিয়ে ঢাকা জুয়েলার্সের পাশে মহাজন মার্কেটে আপনারা ভিতরে ঢুকবেন। খুশির ভান্ডার মেডিকেল সবার চোখে আগে পড়বে। সবাই এখানে আসবেন। সবার কাছে আমার মানে নিবেদন থাকবে, সবাইকে আমার দোকানে আসার জন্য আমন্ত্রিত থাকবে। সবাই আসবেন, একবার করে ভিজিট করবেন, এসে দেখুন খুশির ভান্ডার মেডিকেল কেমন লাগছে। যদি আপনাদের ভালো মনে হয় অবশ্যই আপনারা আসবেন। এই আর ওপেনিং হয়নি, এই যে আমাদের এই যে ওপেনিং এখন শুরু হবে। এই যে সবাই আসলে আমাদের মাধ্যমিক দাদা কেমন লাগছে এখন তো কিছু বুঝতে পারছি, তবু আমি জিজ্ঞেস করছি। আমি এখন জাস্ট ফার্স্ট টাইম এসেছি, আমি যখন সবকিছু জানবো তাহলে বুঝতে পারবো। একদম এই ভাইদেরকেও একদম বেশি বেশি সবাই শেয়ার করো, খুব ভালো ভালো ভিডিও করে। হ্যাঁ বেশি বেশি শেয়ার করো। এই যে সবাই এসেছে এবং আরো কিছু কিছু মানুষ আসা বাকি আছে। এই যে এই হলো মার্কেট, এখানে অনেক দোকান আছে। দোকানের সব থেকে মানে শেষের দিকে আমার দোকান দুটো। এটা হচ্ছে রিটেল মেডিকেল শপ, পাশে হচ্ছে এখানে আছে সন্দীপ দা, গৌরব দা। তো সন্দীপ দা কিছু বলতে বলবো, কিছু বলো। হ্যাঁ, আমরা চলে আসছি ইটাহারে। গেলে একটু প্রবলেম হয়েছে, মানে বৃষ্টিটার জন্যই আমরা সবাই একটু ডিলে হয়ে গেছি। চলে আসছি, অনেকজন আসছে, আর অনেক ক্রিয়েটরও চলে আসছে, ভাষা আরও অনেকজন আসতেই যাচ্ছে, কিন্তু বৃষ্টিটাই হচ্ছে সব থেকে প্রবলেম করে। যাই হোক, সবাই আসো, খুশির ভান্ডার মেডিকেল শপ এখানে ওপেন হয়ে গেছে, একদম আজকেই ওপেন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তবে চলে আসো। বলেন কেমন লাগছে, বলেন এরকম ভাবে একটা উদ্যোগ নিল আপনার ছেলে। অবশ্যই সবাই আশীর্বাদ করবে আর সবাই বিশেষ করে ভিডিওটা শেয়ার করো। খুশির ভান্ডার বলে কথা, এত সুন্দর এক খুশির ভান্ডার সারা জীবন মানুষের পাশে থেকেছে, এখন তো এই খুশির ভান্ডার পাশে আমাদেরও থাকতে হবে নাকি? সবাই বিশেষ করে ভিডিও শেয়ার করে, একবার নয় ভিজিট করো, কারণ এখানে ভিজিট করলেই তোমরা জানতে পারবে যে কি পরিষেবা পাওয়া যায়, কত ছাড় পাওয়া যায়। আর সেগুলো সব ডিটেলস আমার ভিডিও আছে, ভিডিওতে দেওয়া আছে। ফাইনালি দেখতে পাচ্ছ যে খুশির ভান্ডার মেডিকেল শপটা মানে একটা গ্র্যান্ড ওপেনিং এর মাধ্যমে ওপেন করতে যাচ্ছে।
আর যদি আমি একটু ওদিকে দেখাতে বলি, যে ক্যামেরার সংখ্যা যদি দেখাতে বলি, তো দেখতে পাচ্ছি মানে এতটাই ক্যামেরা আছে, মানে মিডিয়া লেগে গেছে প্রতি, মানে এতটাই একটা ভাইরাল একটা ব্যাপার। এবার আমি একটু এদিকে নিয়ে আসতে বলি, যে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই ওপেন করতে মানে খুশি ভান্ডার, আমার বন্ধু বলতে পারো, দাদা বলতে পারো, যে এটার শপটা ওপেন করতে কোনো মিনিস্টার বা কোনো বড় কেউ আসেনি। আজকে কিন্তু মানে দাদা ওপেন করাচ্ছে, ভিডিও করাচ্ছে নিজের মায়ের হাত দিয়ে। ভাবতে পারছো এটা কতটা খুশির ব্যাপার? আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করবো এখানে, যে বাবাদা তুমি আজকের দিনটা কেন ওপেন করছো? আজকের দিনটা ওপেন করছি বলে আজকে 13ই আগস্ট। আচ্ছা আমার যে খুশি ভান্ডার পেজ এবং চ্যানেল আছে, হ্যাঁ, সেটা 2021 সালে 13ই আগস্ট, সেটা 2021 সালে 13ই আগস্টেই আমি সেটা ওপেন করেছিলাম। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমি খুশির ভান্ডার মেডিকেল যে করছি ওটা, ওই জন্য আমি 13ই আগস্টের তারিখটা বেছে নিয়েছি। আচ্ছা যাই হোক, মানে আমার খুশির ভান্ডারের সৃষ্টি 2021 সালের 13ই আগস্ট। 13 আগস্টে। আর 13ই আগস্ট আমার মেডিকেল ওপেন হবে 13ই আগস্ট। ঠিক ঠিক, খুবই ভালো লাগছে, মানে এটা শুভ দিন বলতে পারো, মানে বাবাদার হিসাবে। তো যাই হোক, খুবই ভালো লেগেছে। তো এবার চল শুরু করা যাক। হচ্ছে না আরে সবাই তালি দাও বেশি করে। খুশির ভান্ডার বাপ্পা মেডিকেল শপ ওপেন হচ্ছে। তোমার কেমন খুশি হচ্ছে বলো? অনেক ভালো, অনেক ভালো, মানে কি বলবো, খুবই ভালো লাগছে। আর ভিতরটা দেখতে পাচ্ছি যে সেই অসাধারণ সাজিয়েছে। আর ওষুধগুলো মানে বেশি বেশি ওষুধ তুলিনি, কারণ হচ্ছে তোমার আমরা ডাক্তার বলবে তো, এবার ডাক্তার হচ্ছে কি ওষুধ লিখবে এটা আমরা এমনি ডাক্তারের কাছে একটু পরামর্শ নিয়ে তুলেছি। ঠিক ঠিক, কালকে থেকে আমাদের ডাক্তার বলবে যেটা সাজেস্ট করবে, ডাক্তার যে ওষুধটা লিখবে। আর যেগুলো আমি দেখতে পেলাম যে বাইরে অনেকগুলো ওষুধ রেখেছে, মানে ভিড় হবে সেগুলো সব ওষুধ রাখতে পারিনি, এখানে পেটি করে রাখা হ্যাঁ, আছে। সব পেটি করে রাখা আছে। তো তাও আবার যতটুকুই রাখা আছে, তো খুব সুন্দর করে সাজানো আছে, দেখতে পাচ্ছ, যে খুব ভালো লাগছে। তো বলে কেমন লাগলো ওপেনিংটা? খুব ভালো। ভালো লাগছে তো? এবার কিন্তু এটা সবচেয়ে বড় প্রশ্ন, আমি এবার কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যারা যারা দেখছো লোকাল থেকে, যারা যারা দেখছো আশেপাশ থেকে, বা যারা দেখছো দূর থেকে, তো এখানকার এড্রেসটা দাদা একটু এখানকার প্রপার এড্রেসটা বলুন। প্রপার অ্যাড্রেস হচ্ছে উত্তর দিনাজপুরের ইটাহার যে চৌরাস্তা মোড়টা আছে, একটা রাস্তা যায় চাচলে, একটা যায় মালদার দিকে, আর একটা রায়গঞ্জে, আর একটা যায় প্রতিরাজের দিকে। আচ্ছা, প্রতিরাজ রোড আসতে সামনে একটু এগিয়ে 1 মিনিট হেঁটে, আচ্ছা আচ্ছা, ওদিক থেকে আসতে বাঁ দিকে দেখবেন ঢাকা জুয়েলার্সের পাশেই যে মার্কেটটা আছে, মহাজন মার্কেট, ওখানে খুশির ভান্ডার মেডিকেলের একটা ব্যানার লাগানো আছে, দেখতেই পাবেন। এবং পাওয়ার হাউসের ঠিক উল্টা দিকে, পাওয়ার হাউস অফিসটা যে আছে, লাইন অফিসটা, আর ঠিক উল্টো দিকে আমাদের খুশির ভান্ডার মেডিকেল। মানে বলতে গেলে ইটাহার থেকে 1 মিনিটও লাগে না আসতে, মানে ইটাহারেই, প্রপার ইটাহারে। ইটাহার স্ট্যান্ডে। তো খুবই ভালো লাগছে। অনেক রকমের যেমন হাড়ের ডাক্তার আছে, অর্থোপেডিক্সের ডাক্তার বসবে, এবং সব কিছু বিষয়ে এখানে ডাক্তার বসবে সপ্তাহে প্রত্যেক দিন, মানে এক একদিন এক এক রকমের ডাক্তার বসবে। ও মাই গড, খুবই ভালো লাগলো শুনে। এবং আরেকটা যেটা মেন বিষয় হচ্ছে যে প্রত্যেক মাসে একদিন করে প্রত্যেকটা ডাক্তারের কিন্তু ফ্রি, মানে কোনো ডাক্তারি চার্জ দেওয়া হয়। আচ্ছা, মানে বিনা চার্জে ও ডাইরেক্ট প্রেসক্রিপশন বানিয়ে দিবে। হ্যাঁ, এবং আরেকটা কথা হচ্ছে ডাক্তারের খুব কম ভিজিট, 200 থেকে 250 টাকার মধ্যে ডাক্তারের ভিজিট থাকবে, একদম অল্প পরিমাণে, মাত্র 200 থেকে 250 মধ্যে। ডাক্তারের সাথে আমরা আগে কথা বলে নিয়েছি যে এরকম আমরা এত কম পরিমাণে ভিজিট করবো, আপনারা কি বুঝতে পারবেন? ডাক্তার আমাদেরকে দেখে বলেছে ঠিক আছে আমরা বলবো। ঠিক সেই জন্য আমরা যেন 200 থেকে 250 টাকার মধ্যে মানুষ এসে ডাক্তার দেখাতে পারে, এবং যেগুলো ওষুধ হবে সেই ওষুধে যথেষ্ট পরিমাণে। ও মাই গড, মানে এখন আমি মানে আগে দেখেছিলাম যে খাবার পাওয়া যায় হোম ডেলিভারি, আর এখন দেখতে পাচ্ছি যে তা আবার চার্জ লাগতো। এখন দেখতে পাচ্ছি যে ওষুধ পাওয়া যায়, যদি এখানে আসতে না পারো, যদি খুব অসুস্থ আছে, লোক নাই আসার, তো অবশ্যই শুধু হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশন পাঠিয়ে দাও। আর কি কি ওষুধ লাগবে বলতে পারো? শুধু যে ওটা দিনের বেলা তা না, রাত্রিবেলা যদি হয় সেটাও আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। মানে খুশির ভান্ডার বলে কথা, যেখানে আমি দেখেছি প্রত্যেক বছর, মানে একটা দিনও নিজের জন্য কাজ করেনি, প্রত্যেক দিন অসহায় মানুষের জন্য কাজ করছে। আর আজকেও দেখছি সে অন্য দিক দিয়েই দেখছি, যেটা মানুষের জন্যই কাজ হচ্ছে, সবাই মানুষের জন্য হচ্ছে কিনা বলো এটা? মানে এটা আলাদা রকমই সুবিধা। আমরা যে কোনো সময় হঠাৎ করে যদি কোনো কিছু হয়ে যায়, আমাদের কাছে প্রেসক্রিপশন থাকে, কিন্তু তাও আমরা যেতে পারি না, যে 20 কিলোমিটার দূরে আছে ওষুধের দোকান, হ্যাঁ, বা 15 কিলোমিটার দূরে আছে, বাইক নাই, এটা নাই, ওটা নাই, আর কত রকম বাহানা দেখায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে বাপ্পাদা আজকে এমন একটা ব্যবস্থা করে দিয়েছে যে বাড়িতে বসেই হোম ডেলিভারি যে কোনো ওষুধ নিতে পারো। তো খুবই ভালো লেগেছে এরকম একটা উদ্যোগের জন্য। আপনারা সকলে আসুন, আমাদের দোকানে একবার ভিজিট করুন, ইটাহারে আসুন। ইটাহারে এসে আমাদের আপনারা ডাক্তার দেখান না দেখান, ওষুধ নিন না নিন, এবং আমাদের দোকানে একবার ভিজিট করুন, আপনারা দেখুন, যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আপনারা ওষুধ নেবেন এবং ডাক্তার দেখাবেন। ঠিক ঠিক, সবার কাছে হ্যাঁ, আমার request আর কি। সবচেয়ে বড় কথা মানে যে
মানুষ একবার না গেলে বুঝতে পারে না। তো অবশ্যই যদি আপনি এক সপ্তাহের মধ্যে বা যে কোনো দিনের মধ্যে আপনার যদি কোনো আল্লাহ না চাইলে কিছু হয়, কিন্তু বাই চান্স যদি কোনো ওষুধের দরকার পড়ে, তো অবশ্যই একবার ভিজিট করে দেখেন, এখানে ভিজিট করার পরই বুঝতে পারবেন। এই যে মেডিকেল শপ ওপেনিং হয়েছে, তো আর এখানে বলছে ব্যাপারটা যে ডেলিভারিটা অনেকের সময় আসা যায় না, তো সেটা 20 কিলোমিটারের অন্তর্গত, সেটা ডেলিভারি দিবে ফ্রি। আচ্ছা, তো সেই বিষয়টা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো। তাতে আমরা এখন খুশি, এই জিনিসটা হয় তাতে আমরা বিশাল খুশি আছি। ঠিক আছে, খুব বেশি ভালো লাগলো, দেখতে পাচ্ছি। তো আজকে আমি আমার এই বন্ধু সবাই যত ইউটিউবার আছে সবাইকে আজকে ডেকেছিলাম আমার নতুন শপ ওপেনিং করেছি আজকে ওষুধের দোকান খুশির ভান্ডার মেডিকেল কেয়ারে। তো সবাই আমার ডাকে এসেছে, তো আমার তরফ থেকে সামান্য অল্প কিছু সম্মান যদি আমি দিতে পারি সবাইকে, তাহলে আমার মন থেকে ভালো লাগবে। তো সবার জন্য আমি সামান্য একটু কিছু সম্মাননা করতে চাই সবাইকে। তো ভাইকে আমি চিনি, ভিডিও আমি দেখেছি, ভাইকে আমি ডেকেছি, ভাই আজকে এসেছে আমার এখানে, খুব ভালো লাগছে। তোমাকে ভালো লাগছে? আমার ভালো লাগছে, আমি ভাবতে পারিনি যে আপনার পাশে আছে দাঁড়াতে পারবো। আরে কোনো ব্যাপার না। ঠিক আছে, ভাইকে এবার একটু বরণ করে নিই আমরা। ভাই এসো এবং তোমার আশেপাশে মানুষকে জানিও যে এখানে খুশির ভান্ডার মেডিকেল হয়েছে। ঠিক আছে, এটাও জানাবো যে আমার হারে ডেলিভারি দিবে এটা থেকে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকো। তো খুব মজা করলাম, মজা করার পর এখন যাচ্ছি, যাওয়ার টাইমে দেখা হলো ফারমানদার সঙ্গে। এখানে আছে বাপ্পাদা। দাদা ভাই আবার এসো, ওখানে এসো। তো আবার অন্য কোনো ভিডিও দেখা হবে, ততদিন তোমার ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। বাই।